একটা গ্রামে এক ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার জীবনে যেন এক অদ্ভুত দুর্ভাগ্য লেগেই ছিল। যেটাতেই হাত দিত সেটাই যেন ভেঙে যেত, লোকটি যেটাই করতে চেষ্টা করত সেটাই ধ্বংস হয়ে যেত। আমি যেই কাজটাই করি না কেন সেই কাজটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঈশ্বরের কাছে কি এমন দোষ করেছিলাম যে আমার ভাগ্যটা এমনই লিখে রেখেছেন? তোমার সংসারে যবে থেকে এসেছি শুধু অভাব আর অভাব। তুমি একজন অপয়া মানুষ, তুমি যেই ডালে বসো সেই ডালই ভেঙে যায়। তুমি একজন অলক্ষী মানুষ, তোমার সাথে থাকা যায় না। আমি কি এতটাই অলক্ষী? আচ্ছা বাদ দাও, আর কিছুটা দিন অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সংসার করতে চাই না, আমি তোমার সংসার থেকে মুক্তি চাই। আমি কাল সকালে চলে যাব বাবার বাড়িতে, আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরের দিন সকালে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে চলে গেল। লোকটি একা বসে থাকে, বীর বীর করে কথা বলতে লাগলো। লোকটি একজন সাধু বাবার কাছে গেল। সাধু বাবা, আমি যেটাতেই হাত দেই সেটাতেই লোকসান হয়, আমার সাথে কেন এমন হয়? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। সাধু বাবা, এখন আমি কি করব? তোমার কপালে যা লেখা আছে তাই হবে, এইটা কেউ পাল্টাতে পারবে না। বাবা তোমাকে কি বলবো, তুমি এই পৃথিবীতে যা নিয়ে এসেছো তাই তোমার ভোগ করতে হবে, তবে তোমার পরকালে খুব শান্তি হবে, নিজেকে মানিয়ে নাও। লোকটি মাথা নিচু করে সাধু বাবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। আমি আমার মেয়েকে দেখতে এসেছি, ওকে কি একটু ডাক দিবেন? দেখেই চলে যাব। আমার মেয়েকে এখন অন্য জায়গায় বিয়ে দিব, তুমি এখন আমাদের বাড়িতে আসবে না। তোমার মেয়েকে আমরা দিয়ে দেব, তুমি চাইলে এখনই নিয়ে যেতে পারো। আর কিছুদিন পর আমার মেয়েকে নিয়ে যাব, এখন চলে যাচ্ছি। ভাই, আপনাকে দেখতে খুব চিন্তিত মনে হচ্ছে। আপনার কি কোনো কারণে মন খারাপ? কি কারণে খারাপ আমাকে বলতে পারেন নির্ভয়ে। আমি একজন অলক্ষী মানুষ, আমি যেটাতেই হাত দিই সেটাতেই লোকসান হয়। যার ভরসা করি সেও আমাকে অলক্ষী বলে কিছুদিন পরে চলে যায়। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমার মেয়েকে দেখতে গিয়েছিলাম, শাশুড়ি বলেছে আমার স্ত্রীর বিয়ের পর আমার মেয়েকে তারা দিয়ে দিবে। এখন যাও বলে আমাকে তারা তাড়িয়ে দিল। এখন বলুন আমি কি করব? আচ্ছা বলো তো, ভাগ্য যদি কথা বলতে পারতো তবে কি তুমি তাকে দূর দিতে পারতে? কখনোই না। কেন জানো? কারণ ভাগ্য বলতো আমার কি দোষ, তুমি পরিশ্রম করছো না, সময়কে মূল্য দিচ্ছ না, একটু কিছু হলেই আরো বেশি ভেঙে পড়ছো। যেটা তুমি করছো সেটাও বলছো ভাগ্যের দোষ। ভাই, একটা কথা হলো, ভাগ্য কথা বলতে পারে না বলে ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকবে, এটা কখনই হতে পারে না। এখন আমি বলি, তুমি যদি পরিশ্রম করো তাহলে ভাগ্য তোমাকে আটকাতে পারবে না। পরিশ্রম করো, ধৈর্য ধরো, অল্প কিছুতে ভেঙে পড়া যাবে না। দেখবে ভাগ্য তোমার দরজায় কড়া নাড়ছে। বড় বড় মানুষগুলোকে দেখো, তারা যে কত কষ্ট করেছে, তাদের স্থান দখল করেছে, তুমি তা চিন্তাও করতে পারবে না। তারা কোনো কিছুতেই হাল ছাড়েনি, যত কষ্টই হোক তারা কাজ সম্পূর্ণ করেছে। আর মানুষ কোনো সময় অলক্ষ্য হয় না। তাই আজ থেকে কাজে লেগে যাও। যে ব্যবসায়ী ভালো লাগে তোমার সেটাতেই সব পরিশ্রম লাগিয়ে দাও, দেখবে তোমার জীবন দৌড়াচ্ছে। তাহলে আমি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে।
শুধু ভিতর থেকে জেদ থাকা লাগবে। আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি তোমাকে একটা ব্যবসার পথ দেখাবো। আমি আর ভাগ্যর কাছে হার মানব না। আমি আবার নতুন করে শুরু করব। আমাকে পারতেই হবে। লোকটি আবার শ্বশুর বাড়িতে গেল তার মেয়েকে আনতে। আমি আমার মেয়েকে নিতে এসেছি। খেয়ে নিয়ে যাও, তবে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তোমার মুখ দেখাও আমাদের জন্য পাপ। দোয়া করবেন আর যেন আপনার বাড়িতে আসতে না হয়। চলো মা, আজ থেকে আমরা বাবা মেয়ে একসাথে থাকবো। আমি খুব খুশি বাবা, এই জন্য যে আজ থেকে আমি তোমার সাথে থাকবো। চলো বাবা, আর কোনো দিন নানুর বাড়িতে আসবো না। বন্ধুরা, এই গল্পে আমরা কি শিখলাম? এই গল্পে আমরা শিখলাম ভাগ্য আমাদের কাছে এমনিতেই আসে না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। মনের ভিতরের কুসংস্কারকে জেরে ফেলতে হবে। কোনো কাজে অবহেলা করলে চলবে না। মনে রাখবে, পরিশ্রম হলো চাবি এবং ভাগ্য হলো তালা।